ভেবেছিলাম শুধু মেলা ঘুরে অনুষ্ঠান দেখেই বাড়ি চলে আসবো, কিন্তু কখন যে রাত 11টার সময় কাটোয়া চলে আসলাম নিজেও ভাবতে পারিনি। দেখো মেলায় ঘুরছিলাম, হঠাৎ চিড়িং মেরে উঠেছে বিরিয়ানি খাবো ডাইহাটে, সবকটা দোকান বন্ধ। এখন আমরা চলে এসেছি কাটোয়ায়, দেখা যাক পাবো কি পাবো না। বাবা 40 মিনিটের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে বাড়ির পাশেই বসেছে মেলা, তাই সন্ধ্যেবেলায় রেডি হয়ে আমরাও চলে আসলাম ঘুরতে। প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিকেই হয় ইসলামপুরে এই মেলা, তবে এই বছর ভোটের জন্য একটু দেরিতেই হচ্ছে মেলা। আর এই মেলাটি চলে 4 দিন ধরে। শুধু মেলা নয়, এখানে আগত দর্শনার্থী ও স্থানীয় মানুষদের জন্য 3 দিন ধরে চলে বাউল গান ও শেষের দিন ধামাকা অর্কেস্ট্রা। আর এই মেলাটি বসে আমাদের ইসলামপুর স্কুলের মাঠে। আজ হচ্ছে মেলার শেষ দিন, তাই আমরাও ঘুরতে ঘুরতে চলে আসলাম মেলা দেখতে। আর এসে দেখি স্টেজে এখন চলছে ডান্স প্রোগ্রাম। আর দেখো চারদিকে কত মানুষজন বসে প্রোগ্রাম দেখছে। মেলায় আমাদের কেনাকাটির তো কিছু নেই, তাই বারবার এদিক ওদিক ঘুরেই যাচ্ছে। ঘুরতে ঘুরতে আমাদের পেয়ে যায় খিদে, তাই ভাবলাম বাজারের দিকে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি। আর দেখো বিরিয়ানি শুনে ছেলেটার আনন্দ যেন সয় না। এই স্ট্রিটটা দেখো, মেলায় ঘুরছিলাম, হঠাৎ চিড়িং মেরে উঠেছে বিরিয়ানি খাবো ডাইহাটে, সবকটা দোকান বন্ধ। এখন আমরা চলে এসেছি কাটোয়ায়, দেখা যাক পাবো কি পাবো না। এখন বাজে কটা বাজে? এখন বাজে 10:45, 11:30 বাজে। আমাদের ডাইহাটে সবকটা দোকান বন্ধ। বিরিয়ানির দোকান খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম কাটোয়া। কাটোয়ায় মোটামুটি তখন সব দোকানই বন্ধ। শেষমেশ পুরো কাটোয়া ঘুরে আমরা চলে আসলাম কলকাতা বিরিয়ানি হবে। আর এটা খোলা দেখে আমাদের মন প্রাণ সব খুশিতে ভরে গেল। আর খোলা দেখে এখান থেকে নিয়ে নিলাম 2 প্লেট গরম গরম বিরিয়ানি। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে আসলাম আবার মেলায়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।